আসসালামু আলাইকুম খামার প্রিয় দর্শক, আজকের ভিডিওটা একটু স্পেশাল। আমি আমার হাতে তৈরি ইনকিউবেটরে প্রথমবারের মতো ডিম দিতে যাচ্ছি। এই জার্নিটা আমার জন্য অনেক আবেগের, অনেক স্বপ্নের। ডিমগুলো নিচ্ছি আমার নিজ খামারঘর থেকেই। থাইল্যান্ডের হাঁস, সি হাঁস, পামি এবং টাইগার জাতের মুরগির ডিম সব মিলিয়ে আপাতত নিচ্ছি প্রায় 100টি ডিম। ঘর বড় এখনো তৈরি হয়নি বাজেটের কারণে, তবে সীমিত জায়গা থেকে শুরু করছি, ইনশাল্লাহ সামনে বড় করব। ডিম ইনকিউবেটরে দেওয়ার আগে অবশ্যই জীবাণুমুক্ত করতে হয়। আমি ডেটল বা যে কোনো জীবাণু দিয়ে হালকা পানি মিশিয়ে পরিষ্কার করি। এটা না করলে ডিমের মধ্যে ব্যাকটেরিয়া ঢুকে পড়ে, যার ফলে ডিম নষ্ট হয়ে যেতে পারে, বাচ্চা ফুটে না। আমি চাই আমার খামার থেকে যেসব বাচ্চা মানুষ নিবে তার জন্য সন্তুষ্ট হয়, ঠকে না যায়। প্রতিটি বাচ্চাকে নিজের সন্তানের মতো দেখি। ব্যবসা যদি সেবার মনোভাব নিয়ে করা যায় তাহলে মানুষ নিজে আগ্রহ নিয়ে আসবে, কারণ তখন বিশ্বাস তৈরি হয়। ডিম বাছাই সবসময় আমি চেষ্টা করি সব ডিম এই গ্রেডের সাইজের। মাঝে মাঝে উল্টা পাল্টা সাইজের ডিম পড়ে, ওগুলো আলাদা করে রাখি, কারণ সেগুলো থেকে ভালো বাচ্চা বের হওয়ার সম্ভাবনা কম। ভালো মানের বাচ্চাকে যদি শুরু থেকেই ভালো খাবার দেওয়া যায় তাহলে দ্রুত বৃদ্ধি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আমি সেই দিক থেকে খেয়াল রাখি। সুস্থ বাচ্চা সফল খামারের মূল ভিত্তি। মাঝে মাঝে ডিমের গায়ে লালচে দাগ দেখা যায়, এটা হয় সাধারণত ক্যালসিয়ামের ঘাটতি বা আলো বেশি সময় জ্বালিয়ে রাখলে। ইনকিউবেটরে ডিম দেওয়ার আগে তারিখ বা চিহ্ন দিয়ে রাখছি, যেন ডিম উল্টাতে অসুবিধা না হয় এবং শেষ তারিখ পর্যন্ত ডিম যেন আমরা খেয়াল রাখতে পারি, সেই জন্য চিহ্ন বা কারণ দিয়ে রাখি। আবার একটা কারণ হলো ডিম আগ পাঁচ বসানোর কারণ, যাতে কোন ডিম কখন আসবে তা বুঝতে পারি। ডিমগুলোকে জীবাণু মুক্ত করে এবং চিহ্ন দিয়ে এবার ইনকিউবেটরে দেওয়ার ফলে আমি প্রত্যেকটা থাকে 10টা করে দিলাম, যাতে আমি বুঝতে পারি কোনটাতে ডিম তাড়াতাড়ি আসবে, কোনটাতে আসবে না। তাহলে আমি ওই কাজ অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো। যদি সঠিকভাবে তাপ না পায়, সঠিকভাবে আর্দ্রতা না পায়, তাহলে ডিমে বাচ্চা আসার সম্ভাবনা খুব কম থাকে বা আসলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি ওই তাপ অনুযায়ী দেওয়ার ব্যবস্থা করি, যাতে আমার এই সমস্যাটা না পড়ে। আল্লাহর রহমতে এর আগে একটা আমি আর্দ্রতা এবং টেম্পারেচার নিয়ে কোনো সমস্যা পড়তে হয়নি। আমার ওটাতে 90% সফলতা আমি আল্লাহর রহমতে পেয়েছি। আমার এই তৈরিকৃত ইনকিউবেটরে ইনশাল্লাহ আশা করি সফলতা পাবো। দিনে 4-5 বার চেক করা হয়। তবে ইনকিউবেটরের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো বিদ্যুৎ। মাঝে মাঝে এখানে একদিন বিদ্যুৎ থাকে না। যদি 4-5 ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে, অনেক সময় ডিমের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তবে যাই হোক, ইনকিউবেটর বসার সময় আমি পরীক্ষামূলক ভাবে কিছু ডিম দিয়েছি, আলহামদুলিল্লাহ ওগুলোতে ব্রণ আসছে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার জন্য। ইনশাল্লাহ আমি যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দিয়ে সেবামূলক কিছু দেখাতে পারি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।